আজ নিশিতে কি আমি স্বপ্ন দেখেছি, যেন আকাশের গাই খুলে আমায় ডেকে বলছে, ওরে ওরে তুমি এই শীঘ্র এই স্বর্গদ্বারে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটের বর্তী। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি আমার শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কারে খাদ্যে বছর করে যাব। ও হরি, যাও প্রহরী, খুদির অমর রেখা হবে বল হস্তা ভানু, শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। দারোয়ান দেওয়ারে মাইক্রোফোন নিতে নাই, মাইক্রোফোন নিতে নাই। আমি আজ নিশীথে কি স্বপ্ন দেখেছি, যেন আকাশের ধারি খোলা হাওয়ায় ডেকে বলছে, ওরে ওরে তুমি এই সন্তানে চলে এসো। ওদের সাহেব আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র করে শিশু কামাল আর এই রূপের নগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। আমার এই রূপের নগরের হিন্দু মুসলমান প্রজাগণ তাদের একটা পুত্র সমতুল্য হিসেবে আমি যার পাচ্ছি না বেগম, তাতে আপনারা তাদের সুখে হবেন সুখী আর তাদের দুঃখে হবেন দুঃখী। আপনি একই বলছেন, আমি যে ধরতে পারছি না, আমি যাই কিছুতেই ধৈর্য ধরতে পারছি না। বেগম, সবাই এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমি যে ভাবতে পারিনি বেগম, অল্প বয়সে অকাল মৃত্যু আমায় হাত চালিয়ে ডাকবে। শুধু আমার মনে এই দুঃখ রইল বাবা। আমি আপনি আমায় একা ফেলে চলে যাবেন। বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল।
মুকুট মাথায় পরে দিতে পারলাম না বাবা। বসো বসো বাবা, এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে আমি দেখে যেতে চাই আমার কামালাই রোমান রাখার সিংহাসনে বসে। পিতা পিতা বেগম, আপনি অনেক আমি বেগম কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম তোমার। দেখে বলছে বেগম সাহেবের রাজ্যের পরিচালনা সেজন্য কোনো চিন্তা করবেন না ওদের সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, সবসময় তাদের পাশে আপনি থাকবেন। বেগম, আমি সহ্য করতে পারছি না বেগম। পিতা ভাই বেগম, বিদায়। মা গো, পিতা আমাকে ফেলে চলে গেছে আর পিতাকে আমি ফিরে পাবো না। যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসবে না বাবা। তোমার পিতা চিরদিনের মতো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। তুমি তুমি আমার কাছে এসো বাবা, তুমি আমার কাছে এসো। মা গো, কাছে পিতা বলে থাকবো। তোমার পিতা আর কোনোদিন ফিরে আসবে না। যা হঠাৎ হয়ে গেছে, চলুন এখন যাতনা বিগত হবে, সংস্কার করতে হবে। তাই চলুন। হে বাবা, তাই চলো বাবা।